৪৫তম বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছে ইউএইর প্রবাসীরা। অনুষ্ঠানটির আয়োজনে রয়েছেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব দুবাই। লাল সবুজের শাড়ি পরে আমাদের প্রবাসী ভাবিরা আপুরা দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন। এই বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানটি পালন করতে যাচ্ছে ক্রিক পার্কে, কেননা আয়োজক কমিটি মনে করতেছেন এই ক্রিক পার্কটি হচ্ছে সবুজ শ্যামল বাংলাদেশের মতো অনেকটাই। এই ক্রিক পার্কে রয়েছে বাংলাদেশি অনেক সংস্কৃতি, যেমনটা ধরুন গাছপালা, সবুজ ঘাস, সবকিছু মিলিয়ে বাংলাদেশের সাথে অনেক কিছু মিলে যায়। দুবাই ক্রিক পার্কে এই যেন এক মিনি বাংলাদেশ। লাল সবুজের পতাকা, লাল সবুজের শাড়ি, লাল সবুজের পাঞ্জাবি দেখে মনে হয় আমি ফিরে গেছি সে আমার ছোট্ট মেটু গায়ে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেন মনে হচ্ছে আজ সবার মনে বাজতেছে। প্রবাসী ভাইরা, এখন কথা বলবো একজন প্রবাসিনী, কারো মুন্নি ভাবি, কারো মুন্নি আপু, কারো মুন্নি আন্টি। অবশ্যই আমি মুন্নি আন্টি বলে রাখি। তো আজকের যে বিজয়ের যে ওনারা অনুষ্ঠান করতেছেন, একটা মিলন মেলা বললে চলে, এই অনুষ্ঠান সম্পর্কে আপনার অনুভূতি কি প্লিজ? ধন্যবাদ কায়সার। আজ আমাদের প্রিয় বাংলাদেশের একটি গৌরবের দিন, বিজয় আনন্দের উল্লাসের দিন। এই বিজয়ে গভীর বেদনা মিশে আছে। এই বিজয় ৩০ লাখ শহীদের আত্মদানে রক্তিম হয়ে আছে। আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সমস্ত প্রবাসী ভাই বোনদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি এবং বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্ব তুমি আমার অহংকার। কে দেখে মনে হচ্ছে আমি সত্যি গর্বিত এরকম একটি দেশে, বাংলাদেশে বাঙালি হয়ে যে আমি জন্মগ্রহণ করতে পেরেছি, তার জন্য আমি মনে হচ্ছে আমাকে নিজেকে গর্বিত মনে হচ্ছে। যদি আপনি কি অনুভূতি তো ভাষায় প্রকাশ করতে বাংলাদেশি। ধন্যবাদ। সরি বলেন ভাবি, প্লিজ প্লিজ। প্রবাসী বন্ধুরা, এখন কথা বলবো বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সম্মানিত সভাপতি জনাব নৌশের আলীর সাথে। স্যার, আজকে আপনার আপনি যে একটা মিলন মেলা করেছেন এই বাংলাদেশিদের নিয়ে, প্রবাসীদের নিয়ে, তো আজকে এই অনুভূতিটা যদি আপনি বলতেন, কিভাবে করেছেন, কেন বা আপনি এই চিন্তা করেছেন যে বাংলাদেশিদেরকে একত্র করার জন্য, প্লিজ? আমাদের অনুভূতি তো আমাদের ব্যানারেই লেখা আছে, অন্তরে অনুভবে লাল সবুজের বাংলাদেশ। আমরা চাই এই প্রবাসী যত বাঙালি বাংলাদেশে আছেন আমাদের এই জায়গায়, সবার অন্তরে থাকবে বাংলাদেশ, অনুভূতিতে বাংলাদেশ থাকবে। আমাদের নতুন প্রজন্ম, আমাদের তরুণ সমাজ, সমস্ত প্রবাসীর মাঝেই বাংলাদেশ, সেই লাল সবুজের বাংলাদেশ বেঁচে থাকবে। এই জন্যই আমরা এই অনুষ্ঠান করা, এই মিলন মেলা করা, সমস্ত পরিবারবর্গকে নিয়ে, সমস্ত প্রজন্মকে নিয়ে। আমি আমাদের এই স্বাধীনতার জন্যে ৩০ লাখ শহীদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। জাতীয় সঙ্গীতের মাধ্যমে সোনার বাংলা পড়ে এখন আরেকটি খেলা শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের সেই গ্রামের চিরাচরিত রশি খেলা, রশি টানাটানি প্রতিযোগিতা। এই রশি খেলার জন্য অবশ্য প্রস্তুতি নিচ্ছেন। এই রশি খেলার জন্য লিখতেছেন আমাদের একজন প্রবাসী ভাই, ওনার অবশ্য গুরু দায়িত্ব এটা। তা আপনি যে লিখতেছেন, এই দায়িত্বটা পালন করতেছেন, তো আপনার অনুভূতি কি আজকে? অনুভূতি খুবই ভালো লাগতেছে পার্টিসিপেট করে। এখন বাকিটা দেখা যাবে। ধন্যবাদ আপনাকে। এক্ষুনি শুরু হতে যাচ্ছে আমাদের সেই গ্রামের রশি টানাটান প্রতিযোগিতা, দেখতে পাচ্ছেন।
আমাদের ইয়ংস্টাররা দাঁড়িয়ে আছেন। দেখতে পাচ্ছেন একজন প্রবাসী ভাই ওনার বাচ্চা কাচ্চা নিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা। হ্যালো চাচ্চু, হ্যালো চাচ্চু, টিভিতে দেখাবে। তুমি যা আজকে কেন আসছো, তোমার অনুভূতি কি একটু বলবা? অনেক ভালো লাগছে ক্লাস। বাহ, অনেক ধন্যবাদ তোমাকে চাচ্চু। শুরু হয়ে গেল আমাদের ছোট্টমণিদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান চেয়ার খেলা। সেই গ্রামের পুরনো চেয়ার খেলা শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব আনন্দ কিন্তু এই ছোট্টমণিদের ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে ছোট্ট শিশুদেরকে প্রবাসে থেকেও বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে যেন আবার নতুন করে পরিচয় করিয়ে দেয়া। আবার শুরু হয়ে গেল আমাদের ছোট্টমণিদের সেই ক্রীড়া। অনেক মজা লাগতেছে। খুব সুন্দর বসে গেছে। এই প্রবাসীদের মিলন মেলায় আরেকটি মজার কথা হচ্ছে আয়োজক কমিটিরা আয়োজন করেছেন প্রবাসীদের জন্য খাবারের। খুব আনন্দ উৎসাহের মাধ্যমে প্রবাসী ভাই বোনেরা খাবার নিচ্ছেন, খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের একটা ভাই। ভাই, আপনি কি করতেছেন আজকে? আপনার কাজ কি আজকে? আসলে আমি এখানে খাবারের সাহায্য করতেছি সবাইকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারটা হচ্ছে গুরু দায়িত্ব, যে আপনি সবাইকে প্লেট দিচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন প্রবাসী ভাইরা সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে আছে, সম্মিলিতভাবে খাবে বলে সবাই। দেখতে পাচ্ছেন অনেক খিদে। আপনি কি বলতেছেন? অনেক খিদে লাগছে। আমরা কিছু বলবো? দেখেন অনেক খিদে লাগতেছে বলতেছে প্রবাসী ভাইরা। সবগুলা কিন্তু ইয়ংস্টার। প্লিজ, ভালো আছেন সবাই? সবাই অ্যান্টিভাইরাস, সবাই ভালো আছি। অ্যান্টিভাইরাস টিম আপনারা? ওয়াও, থ্যাংক ইউ। প্রবাসী বন্ধুরা, এখন কথা বলবো আমি দুবাই সোশ্যাল ক্লাবের ইভেন্ট অর্গানাইজার জনাব মামুন রেজা সাহেবের সাথে। উনি ইমারাস এয়ারলাইন্সে কর্মরত আছেন। প্লিজ আজকে আপনার অনুভূতি যদি একটু বলতেন আজকের অনুষ্ঠান নিয়ে। ধন্যবাদ। অনুভূতি প্রকাশ করতে গেলেই প্রথমে একটি দুঃখবোধ মনে আসে। সেটি হলো, যখন বাংলাদেশে ছিলাম তখন প্রত্যেক 16ই ডিসেম্বরে আমরা বটমূলে যেতাম, টিএসসি এরিয়াতে যেতাম, সেখানে অজস্র অনুষ্ঠানের সমাহার। সেই অনুষ্ঠানগুলোকে ভীষণভাবে আমরা এখানে মিস করি। এই প্রবাস জীবনে আমরা আমাদের ওই অনুষ্ঠানগুলোকে মিস করি। তো আপনাদের সবার সহযোগিতায় সোশ্যাল ক্লাব এখানে ওই দুঃখবোধটা ঘোচানোর চেষ্টা করে। সবাইকে একসাথে করে আমাদের এই বিজয় দিবসকে আমরা পালন করার চেষ্টা করি। যেগুলো উল্টো চেয়ার আছে, হাজার হাজার প্রবাসীদের এই মিলন উৎসব বিজয় মেলা যেন একটি ছোট্ট বাংলাদেশ। ক্রিক পার্কে বানিয়ে ফেলেছেন ওনারা একটি ছোট্ট বাংলাদেশ। যেন মনে হচ্ছে সবুজ ঘাসে বসা আমার এই ছোট্ট গ্রাম। সবার মুখে হাসি, যেন বাংলাদেশকে তুলে ধরতেছেন সবাই। প্রবাসী ভাইয়েরা দেখতে পাচ্ছেন একটা প্রবাসী ভাবিদের একটা গ্রাম্য একটি খেলা।